নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় গত 2025 11th নভেম্বর অতিচারী বৃহস্পতি যে বক্র গতিতে সঞ্চার করেছে বা গোচর করেছে, তার ফলে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হতে চলেছেন। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা অর্থাৎ আমাদের ন্যাচারাল জোডিয়াকের যেটা 7th হাউস, সাইন লিব্রা। তুলা রাশি অর্থাৎ যাদের চন্দ্র রাশি বা মুন সাইন হচ্ছে তুলা বা যাদের অ্যাসেন্ডেন্ট বা লগ্ন হচ্ছে তুলা, এই ভিডিও মূলত তাদের জন্য। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য তাদের যেটা দশম ঘর 10th হাউস, সেখানে বৃহস্পতি বক্র গতিতে গোচর করেছে। অতিচারী বৃহস্পতি বৃহস্পতি রয়েছে অতিচার গতিতে এবং সেই বৃহস্পতি বক্র গতিতে গোচর করেছে গত 11th নভেম্বর রাত্রি 10:11 এবং এই বৃহস্পতি মার্গী গতিতে ফিরবে 2026 এর 11th মার্চ সকাল 9টার সময়। এর মধ্যে 5th ডিসেম্বর 2025 এর 5th ডিসেম্বর পর্যন্ত বৃহস্পতি তুলা রাশি তুলা লগ্নের দশমে বক্র গতিতে থাকবে এবং 5th ডিসেম্বর বৃহস্পতি বক্র গতিতে তার পূর্ববর্তী রাশি অর্থাৎ যেটা তুলা রাশি তুলা লগ্নের নবম ঘর সেখানে গোচর করবে। আমাদের আজকের বিষয় 10th হাউসের এই বক্র গতির বৃহস্পতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষভাবে লক্ষণীয়। প্রচুর পরিবর্তন তুলা রাশি তুলা লগ্নের জীবনে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাহ্যিকভাবে, কিছু কিছু ক্ষেত্রে অন্তর্জগতে একটা বিশেষ পরিবর্তনের ক্ষেত্র কিন্তু নিশ্চিত রূপে তৈরি হচ্ছে। কারণ দশম ঘর বা 10th হাউস, যেটাকে আমরা বলে থাকি জেনিথ, 10th হাউস হচ্ছে হাউস অফ কেরিয়ার, হাউস অফ প্রফেশন, এবং এই দশমে বৃহস্পতি বক্র গতিতে গোচর করতে চলেছে। তুলা রাশি তুলা লগ্নের জন্য বৃহস্পতি তৃতীয় এবং ষষ্ঠের অধিপতি এবং সে দশমে বক্রগতিতে যাচ্ছে এবং তার দৃষ্টি থাকছে তুলা রাশি তুলা লগ্ন সাপেক্ষে সেকেন্ড হাউসে থাকছে, 4th হাউসে থাকছে এবং 6th হাউসে থাকছে। দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠে এই অতিচারী বক্রগতির বৃহস্পতির দৃষ্টি থাকছে। যেটা প্রথমেই বলবার তা হচ্ছে যে বৃহস্পতি কিন্তু তাদের ষষ্ঠে 6th হাউসে বৃহস্পতির এই অতিচারী বৃহস্পতির দৃষ্টি থাকছে। ফলে প্রথমেই কিন্তু হেলথের ক্ষেত্রে এবং যেগুলো সম্ভাব্য ক্ষেত্র, যারা কোনো দীর্ঘদিন কোনো ক্রনিক হেলথের সমস্যায় ভুগছেন, তাদের কিন্তু হেলথের প্রতি বিশেষ যত্নশীল হতে হবে। হেলথ কিন্তু একটা অসুবিধের জায়গায় নিয়ে যেতে পারে এবং যারা কোনো লোন বা ঋণের মধ্যে রয়েছেন সেখানেও কোনো গোলযোগ তৈরি হতে পারে, সেখানে অতি অবশ্যই সতর্কতা প্রয়োজন। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের পরিবার পরিজন, নিকটজন, ব্লাড রিলেশন, কুটুম্ব, আত্মীয় স্বজন, তাদের সঙ্গে সম্পর্কেও একটা বিশেষ পরিবর্তন, পারসেপশনের পরিবর্তন। যাকে যেভাবে ভাবছিলেন সেই জায়গাটা কিন্তু ঠিক সেইভাবে কিন্তু আর থাকবে না। এই ক্ষেত্রটা খুব গুরুত্বপূর্ণ এবং সেকেন্ড হাউসের ক্ষেত্রে আমি আরো একটি বিশেষ বলবো, তা হচ্ছে যে কোনো সঞ্চিত অর্থ ভুল ক্ষেত্রে বিনিয়োগ, এ ব্যাপারেও কিন্তু প্রবল সতর্কতা প্রয়োজন। এখন প্রত্যেকটা মানুষ ভীষণভাবে প্রলোভিত হয়ে যান, তুমি এতে আরো বেশি কিছু পাবে, ইউজুয়ালি যেটা পাওয়ার কথা তার থেকে তুমি বেশি কিছু পাবে, এই প্রলোভনে মানুষ সাধারণত পা দিয়ে থাকেন এবং সেখানে দেখা যায় বেশি কিছু পাওয়া তো হলোই না, উল্টে একটা বিশেষ ক্ষতি বা হানি কিন্তু তার হয়ে গেল। সুতরাং কোনো সঞ্চিত অর্থ বিনিয়োগের ক্ষেত্রে, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এবং নিবেশ করার ক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে। কর্মজীবনে একটা বিশেষ পরিবর্তন আসতে চলেছে। যারা কর্মজীবনের মধ্যে রয়েছেন, যারা একটা প্রফেশনের মধ্যে রয়েছেন বা যারা কোনো জবের মধ্যে রয়েছেন, সেখানে কিন্তু একটা পরিবর্তন, অতি অবশ্যই পরিবর্তন। কোথাও তারা স্থানান্তরিত হতে পারেন, কোথাও তাদের লে অফ করা হতে পারে, আবার কোথাও তারা নিজেরাও রিজাইন করতে পারেন। যেটা এক্সিস্টিং যাদের যেটা রয়েছে সেখানেও কিন্তু একটা
কোনো ডোমেনের পরিবর্তন, কোনো পজিশনের পরিবর্তন, একটা পরিবর্তন কিন্তু এক্ষেত্রে নিশ্চিত রূপে দেখা যাচ্ছে। বৃহস্পতি অতীব গুরুত্বপূর্ণ গ্রহ। বৃহস্পতি হচ্ছে আমাদের ন্যাচারাল যে জোডিয়াক রয়েছে সেখানে বৃহস্পতি নবম এবং দ্বাদশকে রুল করছে। 9th হাউস এবং ন্যাচারাল জোডিয়াকের 9th এবং 12th কে বৃহস্পতি রুল করছে, অর্থাৎ যেটা ধর্ম এবং ভাগ্য, এই দুটোই বৃহস্পতির দ্বারা নিয়ন্ত্রিত। ধর্ম মানে এখানে রিলিজিয়ন নয়, ধর্ম মানে প্রিন্সিপাল ইন লাইফ। একজন জাতক জাতিকা তার জীবনে কি ধরনের প্রিন্সিপাল নিয়ে চলেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বৃহস্পতি এথিক্স এবং বৃহস্পতি হচ্ছে জাজমেন্ট। সুতরাং এই বৃহস্পতি এথিক্স এবং জাজমেন্টকে তাদের জীবনে তারা যে সমস্ত সঞ্চিত কর্ম রয়েছে সেই জায়গাটাকে বিশেষ করে কিন্তু প্রভাবিত করবে। অর্থাৎ তারা যে ধরনের এথিক্স এর মধ্যে চলেন বা যে ধরনের প্রিন্সিপাল ইন লাইফের মধ্যে চলেন সেই জায়গাগুলোর দ্বারা তারা কোথাও কোথাও রিওয়ার্ডেড হতে পারেন, কোথাও কোথাও পানিশমেন্টও কিন্তু তাদের জন্য তৈরি হতে পারে। যারা নতুন জব সার্চ করছেন সেখানেও কিন্তু কর্ম লাভের সম্ভাবনা থাকছে, তবে কোনো জন্মস্থান থেকে দূরে কর্মলাভের সম্ভাবনা অনেক বেশি করে থাকছে। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা যাদের বয়সে ছোট ভাই বোন রয়েছে তাদের একটা সাপোর্ট বা সহযোগিতা এই সময়কালে তারা পাবেন। বহু তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা এইরকমও থাকবেন যারা কোনো বিভিন্ন ধরনের যে রিলিজিয়ান রয়েছে, বিশেষ করে রিচুয়াল যেগুলো রয়েছে তার প্রতি একটা বিশেষ রকমের আকর্ষণ। তিনি এথিক্সের থেকেও রিচুয়ালের প্রতি অনেক বেশি আকৃষ্ট হয়ে পড়বেন। এটা করতে হয়, এটা করতে হয় না, এটা করলে এটা হয়, এই ধরনের যে বাহ্যিক কতকগুলো আচার বিচার রয়েছে, রিচুয়াল যেগুলো রয়েছে সেটার প্রতি তার ইন্টারেস্টটা বাড়বে। যেটা ইন ডেপথ যে এথিক্স গুলো রয়েছে, মরাল গুলো রয়েছে, সেই জায়গাটার প্রতি তার হয়তো অতটা ইন্টারেস্ট বা লক্ষ্য সেইভাবে থাকবে না। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা তাদের 4th হাউসে, চতুর্থ ঘরেও কিন্তু এই অতিচারী বক্রগতির বৃহস্পতির দৃষ্টি থাকবে। মানসিক ক্ষেত্রে ইমোশনাল মাইন্ডে অন্তর্জগতে বিশেষ পরিবর্তন, মায়ের স্বাস্থ্যহানি হতে পারে, পারিবারিক ক্ষেত্রে গার্হস্থ্য জীবনে একটা স্বস্তিহীনতা তারা অনুভব করতে পারেন, কিন্তু নতুন গৃহ লাভের সম্ভাবনাও কিন্তু এই সময়কালে থাকছে। বৃহস্পতি হচ্ছে আমরা যে রয়েছি প্ল্যানেট আর্থ, তারপরেই হচ্ছে আমাদের যে সৌরমণ্ডল বা সোলার সিস্টেম, সেখানে আমরা যেখানে রয়েছি প্ল্যানেট আর্থ, তারপরে হচ্ছে মঙ্গল, তারপরে অ্যাস্টেরয়েড বেল্ট এবং তারপরে হচ্ছে জুপিটার বা বৃহস্পতি। আকারের সবচেয়ে বৃহৎ গ্রহ, বিগ বিনাইন বেনিফিক, নৈসর্গিক শুভ গ্রহ। এবং এই যে বৃহস্পতি আকারের সবচেয়ে বৃহৎ গ্রহ, এই বৃহস্পতি মানুষকে যেটাই দেবে সেটা কিন্তু বৃহৎ, বিশাল এবং বিপুল। এটাই হচ্ছে বৃহস্পতির মূল বৈশিষ্ট্য। বৃহস্পতি গ্যাস জায়েন্ট এবং বৃহস্পতির কোনো সলিড সারফেস থাকে না, এবং এই বৃহস্পতি সুরক্ষা কবচ, সৌরমণ্ডলেরও সুরক্ষা কবচ এবং জাতক জাতিকার জীবনেও সে সমস্ত রকম ভাবে সুরক্ষা প্রদান করে থাকে। আমরা যেটা বহু ক্ষেত্রে বহুবার দেখে থাকি যে জীবনে একটা কোনো অসুবিধে, বিপর্যয়, নেতিবাচক দিক ইত্যাদি তৈরি হলো, কিন্তু তিনি আবার পুনরায় সুরক্ষিত হলেন। এইখানেই বৃহস্পতির একটা বিশেষ ভূমিকা থাকছে। এবং যেহেতু 10th হাউস অর্থাৎ জেনিথ, সেখানে যখন বৃহস্পতি অবস্থান করে থাকবে এবং বিশেষ করে অতিচার গতির বক্রগতির বৃহস্পতি, এই বৃহস্পতিটাকে কোনো বিশেষ, বিশাল এবং বিপুল পরিবর্তন তার জীবনে সংঘটিত করবেই। বিশেষ করে যারা পড়ানোর কাজ করেন, বৃহস্পতি হচ্ছে গুরু, বৃহস্পতি হচ্ছে মেন্টর, এবং শিক্ষকতার কাজ, অধ্যাপনার কাজ, পড়ানোর কাজ, এ সমস্ত কিন্তু বৃহস্পতির দ্বারাই নিয়ন্ত্রিত হয়। ফলে যারা পড়ানোর কাজ করেন, শিক্ষকতার কাজ করেন, টিচিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য কিন্তু যারা অথচ এবং এর সঙ্গে সঙ্গে যারা তুলা রাশি এবং তুলা লগ্ন,
তারা কিন্তু একটা বিশেষ পরিবর্তনের ক্ষেত্র তাদের তৈরি হবে। কোথাও কোথাও পজিশন, তাদের যে পজিশন সেখানে একটা পরিবর্তন, তাদের আপলিফটমেন্ট, উন্নতি, অগ্রগতি ইত্যাদিরও কিন্তু বিশেষ সম্ভাবনা থাকছে। তবে মনে রাখতে হবে যে মুখমণ্ডল, মাউথ, থ্রোট এই সমস্ত ক্ষেত্রে কোনো ইনফেকশন, কোনো সমস্যা, হেলথের এই ধরনের ক্ষেত্রে কোনো সমস্যা ইত্যাদিও কিন্তু তৈরি হতে পারে। অতিচার গতির, বক্র গতির বৃহস্পতি বিপুল পরিবর্তন আনতে চলেছে সার্বিক ক্ষেত্রে, ব্যক্তি জীবনে, পারিপার্শ্বিক ক্ষেত্রে, এবং আমরা তো সেটা বিভিন্নভাবে চারপাশে যেটা দেখছি। সুতরাং একটা বিপুল পরিবর্তন আসতে চলেছে, এবং বৃহস্পতি তুলা রাশি, তুলা লগ্ন সাপেক্ষে কিন্তু খুব একটা বেনিফিক প্ল্যানেট নয়। তবে সে যেহেতু 10th হাউসে থাকছে, দশম ঘরে অবস্থান করছে, এই অতিচার গতির, বক্র গতির বৃহস্পতি, সে কিন্তু তাদের কর্মজীবনে, কেরিয়ারের ক্ষেত্রে, প্রফেশনের ক্ষেত্রে একটা বিশেষ পরিবর্তন নিশ্চিত রূপে নিয়ে আসতে চলেছে। নমস্কার।